हम जिंदा हैं तब भी उन्होंने हमें मार दिया। हमारा वोट चोरी हो गया। मेरा एक कमरे का घर है। আসসালামু আলাইকুম বন্ধুরা, বর্তমান ভোট চুরি সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় ঢুকলে শুধুমাত্র ভোট চুরি এটা কে বলছে? রাহুল গান্ধী। তার মধ্যে একটি ভিডিও বর্তমান সামাজিক মাধ্যমে একেবারে ভাইরাল যাচ্ছে। একজন বলছে যে আমি বর্তমানও বেঁচে রয়েছি, তারপরও ওরা আমাকে মৃত ঘোষণা করেছে, ওরা আমার ভোট চুরি করেছে, আমার অধিকার চুরি করেছে। আরেকজন বলছে যেখানে আমার একটা ঘরে একটা ফ্যামিলি থাকার কথা, সেখানে তারা আমার সেই ঘরে 80 জন ভোটারের নাম রেজিস্টার করে ওরা আমার অধিকারকে শেষ করে দিয়েছে। আসেন আমরা সেটা দেখি। তার আগে বলে নেই, আপনারা যারা নতুন দেখলেন আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিন, আর লাইক করেন, আর কমেন্ট করে আপনার মতামত জানান। বর্তমান দেশে এমন একটা অবস্থা হয়েছে যেখানে আমরা দেখছি সেখানে শুধুমাত্র বিজেপি সরকার, মানে বর্তমান যে শাসক দল সে চাচ্ছে যেভাবে হোক যাতে বিরোধীরা যাতে আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, যার জন্য বিহারে এসআইআর করলো। এসআইআর করে সেখানে 65 লক্ষ মানুষকে তারা ভোটার অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করলো। এবার সেই এসআইআর আসামিও হতে যাচ্ছে, আবার পশ্চিমবাংলা হতে পারে। তবে এর আগে একটা কথা বলে নেই, আপনাদেরকে সেই ভিডিওটা দেখাচ্ছি, যে ভিডিও আপনারা দেখতে পাবেন। একজন মহিলা বলছে যে আমি বেঁচে আছি, তারপরও ওরা আমাকে মৃত ঘোষণা করেছে। যদি হিন্দিতে আপনারা দেখে নেন, আসুন আমরা দেখে নিই ভিডিও। हम जिंदा हैं तब भी उन्होंने हमें मार दिया। हमारा वोट चोरी कर लिया, हमारा अधिकार चोरी कर लिया। हमारा वोट चोरी हो गया, उन्होंने हमारा अधिकार चोरी कर लिया। मेरा एक कमरे का घर है। उन्होंने मेरे घर पर 80 फर्जी वोटर रजिस्टर कर दिए। उन्होंने हमारा अधिकार चोरी कर लिया। সুপ্রিয় বন্ধুরা, আপনারা দেখলেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই ভিডিওটা আসলে সত্যি ভিডিও নাকি এটা এআই দিয়ে বানানো ভিডিও? এই বিষয় নিয়ে আমরা আর কথা বলবো না। যদিও এআই দিয়ে বানানো ভিডিও, তারপরেও কিন্তু এখানে একটা কথা স্পষ্ট, যে কথাগুলো বলছে সেগুলো কিন্তু সত্যি কথা। যে বর্তমান রাহুল গান্ধী ইলেকশন কমিশনকে যে প্রশ্ন করেছে, মানে যেটা নিয়ে কেস চলছে এখন সুপ্রিম কোর্টে, তার কিন্তু এখন পর্যন্ত ফয়সালা হয়নি। তবে বিহারে যে 65 লক্ষ মানুষের নাম কাটা গেল ভোটার লিস্ট থেকে, তাদেরকে নিয়ে এই সম্পর্কে কিন্তু বর্তমান ইলেকশন কমিশনের বিরুদ্ধে বর্তমান ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু প্রটেস্ট চলছে। বিশেষ করে গোয়া, জম্মু কাশ্মীর, ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরা, রাজস্থান, এই কটা রাজ্যে কিন্তু বর্তমান শক্ত পদক্ষেপ চলছে ইলেকশন কমিশনের বিরুদ্ধে। তবে ইলেকশন কমিশন কিন্তু এখন পর্যন্ত রাহুল গান্ধীর সেই জবাব দিচ্ছে না। আর এখানে কিন্তু সাধারণ মানুষ ভেবে নিচ্ছে যে রাহুল গান্ধী যে কথাগুলো বলছে সেগুলো সত্যি কথা। তবে এখন এর পরবর্তী সময়ে আমরা বুঝতে পারবো যে কথা কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। আসুন দেখে নিই প্রটেস্ট করার সেই ভিডিওটা। আপনারা দেখলেন, এই হচ্ছে বর্তমান ভারতের অবস্থা, যেখানে আমরা বর্তমান 2025 সালে এসে পৌঁছেছি, যেখানে সমস্ত প্রযুক্তির দিক দিয়ে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি, দিন দিন মানুষ এগিয়ে যাচ্ছে। কিন্তু সেখানে একটা তার মানে ক্ষমতা ধরে রাখার জন্য যত নিচে নামার দরকার নামছে বর্তমান শাসক দল। তবে এর বেশি দিন হিটলারের কথা মনে পড়ে, বা অন্যান্য যত ক্ষমতাধর মানুষ ছিল, ওরা কিন্তু ওদের ক্ষমতা চিরস্থায়ী রাখতে পারেনি। আজ এই পর্যন্তই। আমার পরবর্তী ভিডিওর জন্য এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, আপনি কমেন্ট করে জানান আপনি কোথা থেকে দেখছেন। ধন্যবাদ।